ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের যে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজির শুধুমাত্র যে রিক্রিয়েশন তা নয়, বেশ কিছু জিনিস মডিফাই করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আগের স্ট্র্যাটেজিটা আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছিল, তো তার জন্য আজকে চেষ্টা করব খুবই সহজভাবে সমস্ত রুলসগুলো আপনাদেরকে একে একে বলবো। এবং লাস্ট ভিডিওতে এই ট্র্যাপিং স্ট্র্যাটেজির কিন্তু একটা স্ক্যানার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটারও নাম চেঞ্জ করে ট্র্যাপিং স্ট্র্যাটেজির স্ক্যানার করে দিয়েছি। বাট এমন নয় যে আপনারা আগের ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজির ভিডিওটা দেখলে কিছু ভুল করবেন, সেটা নয়। যদি আপনি ম্যানুয়ালি চার্ট দেখে স্ট্র্যাটেজি বাছাই করতে চান তাহলে আগেরটাও দেখতে পারেন, কারণ সেখানে ডিটেলসে আছে। বাট এই ভিডিওটা কিছু মডিফাই করার পরে আমরা যে চার্টিংয়ের স্ক্যানারটা বানিয়েছি সেটাতে যেমনভাবে লজিকটা ইউজ করেছি, তো এই স্ট্র্যাটেজিটাকেও মডিফাই করে ওই স্ক্যানারের মতো করে আমরা রুলসগুলো বুঝবো। তো চলুন শুরু করি। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম আপনি কি করবেন? 5 মিনিট টাইম ফ্রেম আপনাকে রাখতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আমরা ট্র্যাপিং স্ট্র্যাটেজি কেন বলছি, কারণ হচ্ছে যারা 5 মিনিট ক্যান্ডেলের ব্রেকআউট বা ব্রেকডাউনে ট্রেড করে ট্র্যাপ হবে বা স্টপ লস হিট হবে, তো তারা যখন ট্র্যাপ হয়ে যাবে তার অপোজিট সাইডে আমাদের এন্ট্রি হবে। তো যেহেতু প্রথমে সবাই ট্র্যাপ হচ্ছে দেন আমাদের এন্ট্রি হচ্ছে, তো সেই জন্য এই স্ট্র্যাটেজির নামটা দেওয়া হয়েছে ট্র্যাপিং স্ট্র্যাটেজি। এবং সেকেন্ড আমাদেরকে কি দেখতে হবে? আমাদের দিনের শুরুতে যে ফার্স্ট ক্যান্ডেলটা থাকবে 5 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল, সেটার উপরেই কিন্তু পুরোপুরি এই স্ট্র্যাটেজিটা ডিপেন্ডেন্ট। কিরকম? যদি আমরা বাই সাইডের কোনো স্টকে আমাদের এই স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হয় তাহলে কিভাবে অ্যাক্টিভেট হবে? ধরুন এটা সকালবেলার ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার কালারটা একদমই কোনো ম্যাটার করবে না, মেবি হতে পারে রেড, মেবি হতে পারে গ্রিন, বাই সাইডেই হোক বা সেল সাইডেই হোক, ক্যান্ডেলের কালার কিন্তু কোনো ম্যাটার করবে না। ঠিক আছে? তো ফার্স্ট ক্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, তারপর আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেকেন্ড ক্যান্ডেল, পার্টিকুলারলি সেকেন্ড ক্যান্ডেলটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিরকম হবে? ধরুন যখন বাই সাইডে অ্যাক্টিভেট হবে, মনে রাখতে হবে যে সেকেন্ড ক্যান্ডেলটা আপনার এই যে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল তাকে ক্রস করে নিচে যাবে, বাট ক্লোজিংটা হবে কোথায়? উপরে। মানে যখন এরকম নিচে গেছে অনেকেই সেল সাইডে এন্ট্রি করবে, বাট তারা যদি ট্র্যাপ হয় নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু এই ট্র্যাপিং স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাক্টিভেট হবে না। আমাদের তখনই এই স্ট্র্যাটেজি অ্যাক্টিভেট হবে যখন ফার্স্ট ক্যান্ডেল ক্লোজ করার পরে সেকেন্ড ক্যান্ডেল সেল সাইডে এই ফার্স্ট ক্যান্ডেলের লো ব্রেক করে নিচে যাবে, বাট ক্লোজিংটা হবে উপরে। মানে এই যে লো ফার্স্ট ক্যান্ডেলের তার উপরে ক্লোজ করবে। ঠিক আছে? এবং এইরকম একটা উইক নিচের দিকে হওয়া জরুরি। যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি কাজ করবে না। তো এরকম ভাবে নিচের দিক থেকে রিজেকশন নিল এবং ক্লোজিং করলো এই লো এর উপরে, এবং এর পরে যে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করবে কোথায়? এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, ঠিক আছে, এই হাইয়ের উপরে ক্লোজ করতে হবে। যদি ভিতরে ক্লোজ করে তাহলে সেই ক্যান্ডেলে অ্যাক্টিভেট হচ্ছে না। যে কোনো একটা ক্যান্ডেল, এমন নয় যে থার্ড ক্যান্ডেল হতে হবে, ফোর্থ ক্যান্ডেল হতে পারে বা এরপরে যে কোনো একটা ক্যান্ডেল। বাট এমন নয় যে আমি সারাদিনই ওই স্ট্র্যাটেজির জন্য ওয়েট করে যাব। আমি মোটামুটি দেখবো 11টা 12টা পর্যন্ত, যদি অ্যাক্টিভেট হলো তো হলো, না হলে অ্যাভয়েড করে দেবো। আর যখন অ্যাক্টিভেট হবে তখন তো আপনাদেরকে যে স্ক্রিনারটা শেয়ার করেছি সেখানে তো অলরেডি দেখিয়ে দেবে, তো সেখান থেকেও পেয়ে যাবেন। বাট সেখান থেকে পেলেই সঙ্গে সঙ্গে এন্ট্রি করবেন না। এই যে স্ট্র্যাটেজির রুলসগুলো বলছি সেই অনুযায়ী ওটাতে কি আদৌ অ্যাক্টিভেট হয়েছে, কোনো ভুল ক্যান্ডেল তৈরি তো হয়নি, সেটা একবার চেক করে নেবেন, কারণ অনেক সময় ভুল আসতেও পারে। আর আমাদেরকে আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে উপরে যখন ক্লোজ করলো আমাদের তো বাই সাইডে এন্ট্রি হলো, মানে এই ক্যান্ডেল যেই ক্লোজ করবে এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে আমাদের কিন্তু বাই সাইডে এন্ট্রি হবে। বাট এখানে আরো একটা কথা, এখানে যেমন রিজেকশনটা জরুরি ছিল, সেরকম ভাবে এই অ্যাক্টিভেটের আগে বাই সাইডে স্ট্র্যাটেজি অ্যাক্টিভের যে ক্যান্ডেল, তার আগে কোনো ক্যান্ডেল কিন্তু এই ফার্স্ট ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয়া চলবে না। মেবি ক্যান্ডেলের উইক
নিচে যেতে পারে, বাট ক্লোজিং কিন্তু এই ফার্স্ট 5 মিনিটের যে ক্যান্ডেলটা তার নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করলে চলবে না। যদি ক্লোজ করে তাহলে সেই স্টকটাকে বাদ দেবেন। আর এমন নয় যে শুধুমাত্র স্টকেই এটা কাজ করবে, এটা কিন্তু নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ সমস্ত কিছুতে কিন্তু এটা কাজ করবে। আর সেই কারণেই এই স্ট্র্যাটেজিটা আপনারা চ্যানেলের প্লেলিস্টে কোথায় পাবেন? অপশন স্ট্র্যাটেজি বলে যে প্লেলিস্টে আছে তার মধ্যে পাবেন। ঠিক আছে, তাহলে রুলসটা কি হলো আর একবার বলে দিই। ফার্স্ট ক্যান্ডেলের লো যদি সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করে নিচে যায় বাট রিজেক্ট করে ক্যান্ডেলটা ক্লোজ যদি এই ফার্স্ট ক্যান্ডেলের লোয়ের উপরে করে এবং তারপরে যে কোনো একটা ক্যান্ডেল, এমন নয় যে থার্ড ক্যান্ডেলই হবে, ফোর্থ হতে পারে, ফিফথ হতে পারে বা আরো অনেক পরে হতে পারে, যখন কোনো একটা ক্যান্ডেল এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেবে, এমন নয় যে শুধু উইক বানালো, উপরে যখন ক্লোজ করবে তখন আমাদের এন্ট্রি হবে। আর স্টপ লস কোথায় হবে? এই যে ডে লো বানিয়েছিল সেই ডে লো এর নিচে একটু বাফার রেখে আমাদের স্টপ লস রাখতে হবে। টার্গেট আমরা মিনিমাম 1:2 রাখবো, তবে কোনো সময় 1:1ও আপনাকে দিতে পারে। সেটা এক্সিট করবেন কিভাবে? আপনাকে দেখতে হবে প্রাইস অ্যাকশন, মানে কিভাবে প্রাইস অ্যাকশন বানাচ্ছে এবং যখনই কোনো প্রিভিয়াস সুইং ব্রেক করবে সেখানে আপনাকে এক্সিট করতে হবে, বা আপনি আপনার পছন্দের মতো এসএল ট্রেলিং এর কোন একটা সেট আপ ইউজ করবেন। তাহলে এটা হলো বাই সাইডে এন্ট্রির রুলস। এবার চলে যাব সেল সাইডে কিভাবে এই স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, সেল সাইডে কিভাবে অ্যাক্টিভেট হবে। ফার্স্ট ক্যান্ডেল এটা আগের মতোই, এটাতেও কালার কোনো ম্যাটার করবে না, সেম লজিক, জাস্ট উল্টোটা হবে। রেড কালার, গ্রিন কালার, যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে। হলো, এটা এর হাই, এটা হচ্ছে এর লো। ঠিক আছে, সেকেন্ড ক্যান্ডেল যখন ফার্স্ট ক্যান্ডেলের হাই ব্রেক করবে বাট ক্লোজিংটা কোথায় দেবে? ক্লোজিংটা দেবে ভিতরে। এই ক্যান্ডেলটারও কালার যে কোনো হতে পারে। তাহলে কি বললাম? ফার্স্ট ক্যান্ডেল তার হাই এটা, লো হচ্ছে এটা। সেকেন্ড ক্যান্ডেল যখন হাই ব্রেক করবে বাট ক্লোজ কিন্তু উপরে করবে না, ভিতরে ক্লোজ করবে। ক্লোজ করলো এবং নেক্সট কোনো ক্যান্ডেল কিন্তু এর উপরে ক্লোজিং দিলে হবে না, শ্যাডো বানাতে পারে বা উইক বানাতে পারে, বাট ক্লোজিং কিন্তু ভিতরে করতে হবে। যখনই এর এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে ক্লোজ করবে, এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আর কাজ করা যাবে না। তো নেক্সট যে কোনো একটা ক্যান্ডেল যখন নিচে ক্লোজ করবে, ঠিক আছে, এরকম নিচে যখন ক্লোজ করবে তখন কিন্তু আমাদের সেল সাইডে এই স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হবে। এবং এর আগের ক্যান্ডেল কোনো একটা যদি এরকম শ্যাডো বানায় তাতেও কোনো অসুবিধা নেই, বাট যখনই ক্লোজিংটা নিচে হবে তখন আমাদের সেল সাইডে এন্ট্রি করতে হবে। সেম লজিক, এই ডে হাইয়ের উপরে একটু বাফার রেখে আমরা স্টপ লস রাখবো এবং চেষ্টা করব মিনিমাম 1:2 টার্গেট রেখে আমরা এসএল ট্রেলিং করতে থাকবো, বা যখন দেখব যে খুব ভালো প্রাইস অ্যাকশন বানাচ্ছে তখন আমরা আরো এসএল ট্রেলিং করতে থাকবো। বাট যখনই দেখব যে প্রিভিয়াস সুইংকে ব্রেক করে তার স্ট্রাকচার ব্রেক করছে তখন কিন্তু আমরা প্রফিট বুক করে নেব বা এক্সিট করে দেব। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে আরো শেয়ার করি। সেটা হচ্ছে যে চেষ্টা করবেন সব সময় ট্রেন্ড সাইডে ট্রেড করার, মানে স্ক্যানারে কিন্তু বাই সাইড এবং সেল সাইড বোথ সাইডেরই আপনি স্টক একসঙ্গেই হয়তো পাবেন, বাট আপনাকে দেখতে হবে যে কারেন্ট ট্রেন্ড কি চলছে। অবশ্য কারেন্ট ট্রেন্ডের থেকেও আপনাকে যেটা দেখতে হবে যে আপকামিং ট্রেন্ড কি হতে পারে। মানে আমি ধরুন 10টার সময় আমি এন্ট্রি করতে যাচ্ছি, বাট দেখা গেল নিফটি অনেকটা হাই গেছিল, বাট সেখানে হিউজ রেসিস্টেন্স এবং রিজেকশন নিয়ে ফল করতে শুরু করেছে। তাহলে কিন্তু আমরা সেল সাইডেরই ট্রেডকে প্রেফার করব। এবং সেই সঙ্গে এটাও দেখতে হবে যে নিফটির ফল করার চান্সটা অনেক বেশি বা এর সাপোর্টটা অনেক নিচে, তখনই কিন্তু আমরা সেল সাইডে যাব। আবার যদি এইরকম হয় যে সকাল থেকেই এইরকম প্রাইস অ্যাকশন বানিয়ে নিফটি আপ মুভ দিয়েই যাচ্ছে, তাহলে কিন্তু আমরা বাই সাইডেরই ট্রেড নেব। ঠিক আছে, সিম্পল স্ট্র্যাটেজি, চিন্তার কিচ্ছু নেই। একটু খাতা পেন নিয়ে বসবেন, নিজেরাও এরকম ড্র করে
একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো জটিল কিচ্ছু নেই। শুধুমাত্র আমরা দেখব যে অপোজিট সাইডে ট্র্যাপ করে যখন নিচে ক্লোজ করবে আমাদের এন্ট্রি, আবার এখানে নিচের সাইডে ট্র্যাপ করে অপোজিট সাইডে যখন ক্যান্ডেল ক্লোজ করবে আমাদের বাই সাইডে এন্ট্রি। সিম্পল লজিক। আর অবশ্যই চেষ্টা করবেন ট্রেন্ড সাইডে এন্ট্রি করার, না হলে কি হবে, স্টকটা হয়তো মুভমেন্ট দিতে চাইছিল, বাট যেহেতু ওভারঅল মার্কেট ধরুন নেগেটিভ চলছে আর আপনি বাই সাইডে এন্ট্রি করেছেন, স্টকটা হয়তো মুভমেন্ট দেওয়ার জন্য রেডি, বাট যেহেতু ও ওভারঅল মার্কেটের সাপোর্টটা পাচ্ছে না, সেই কারণে স্টপ লস হিট হতে পারে। ঠিক আছে। আর স্টপ লস আমরা যখন বাই সাইডে এন্ট্রি করব কোথায় রাখবো, এই ডে লো এর নিচে একটু বাফার রেখে। আবার সেল সাইডে যখন এন্ট্রি করব তখন ডে হাই এর উপরে একটু বাফার রেখে আমরা স্টপ লস রাখবো। ঠিক আছে। যদিও স্টপ লস অনেকটা বড় মনে হয় তাহলে কোয়ান্টিটি সাইজ কম নেবেন, কারণ এই স্ট্র্যাটেজির কিন্তু অ্যাকুরেসি খুবই ভালো, প্লাস খুব ভালো মুভমেন্টও পাওয়া যায়। তো স্টপ লস অনেক বড় হয়ে যাচ্ছে বলে ভয় পেয়ে যাবেন না, কোয়ান্টিটি কম নিয়ে নেবেন। যেখানেই দেখবেন ফার্স্ট ক্যান্ডেল অনেক বড় হয়েছে বা এই যে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, কোয়ান্টিটি সাইজ কমিয়ে দেবেন, তাহলেই আপনার স্টপ লস হিট হলেও অল্প লসেই আপনি বেরিয়ে যেতে পারবেন। প্লাস সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে প্রফিটটা চেষ্টা করতে হবে বিগ পয়েন্ট ক্যাপচার করার। ঠিক আছে। বিগ পয়েন্ট ক্যাপচার না করতে পারলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনি স্টপ লস নিচ্ছেন এত বড়, মিনিমাম 1:2 টার্গেট রাখবেন। ঠিক আছে। প্রাইস অ্যাকশন ফলো করবেন, দেখবেন যখন প্রাইস অ্যাকশন ব্রেক করছে সেখানে আপনি এক্সিট করতে পারেন। তো আশা করছি আপনাদের যত কনফিউশন ছিল সব দূর হয়েছে, প্লাস আগের থেকে মডিফাই করে অনেক কিছু বাদ দিয়ে সিম্পল ভাবে আমাদের চার্টিংকের যে স্ক্রিনার তার যে রুলস সেই অনুযায়ী কিন্তু আজকে এই ট্র্যাপিং স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আশা করছি সকলের ভালো লেগেছে এবং সকলে ব্যাক টেস্ট করবেন বা ফরওয়ার্ড টেস্ট করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে স্ট্র্যাটেজিটা কেমন কাজ করছে। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।